দেশে ১৮তম লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে। ইতিমধ্যে দফার নির্বাচন শেষও হয়ে গেছে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কিছু কিছু আসনও ছিল। তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ তার নিজস্ব কালচার এই ভোটের মাধ্যমে বজায় রেখেছে। এই কালচার কবে শেষ হবে সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। আজ পশ্চিমবঙ্গবাসীর কাছে এখনও সুযোগ আছে এই সন্ত্রাসী ঘটানো দলটিকে শিক্ষা দেওয়ার। হ্যাঁ, আমি সেই নৃশংস রাজনৈতিক সন্ত্রাসী ঘটনার কথা বলছি, যে ঘটনাটি ঘটানো হয়েছিল ২০২১ সালের ভোট পরবর্তী সময়। আশা করি সবার মনে আছে। সেই সময় একই দিনে একই সময়ে সারা বাংলা জুড়ে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের উপরে নেমে এসেছিল নৃশংস আক্রমণ ও তাকে তার বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। তার অনুপস্থিতিতে তার বাড়ির সর্বস্ব লুট করে নেওয়া হয়েছিল। কারোর দোকান থাকলে সেই দোকানটিকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া অথবা বন্ধ করে দেওয়া, তার পরিবর্তে মোটা অঙ্কের অর্থ দাবি করা। কারো মাছের ভেড়ি থাকলে সেই মাছের ভেড়ির সমস্ত মাছ লুট করে নেওয়া, আর সেই মাছের ভেড়িতে থাকা ছোট্ট একটু আশ্রয়স্থল, সেই ঘরটিকেও পর্যন্ত জ্বালিয়ে দেওয়া। কারো চাষের জমি থাকলে সেই জমিতে ফলানো ফসলকে নষ্ট করে দেওয়া। এরপরেও তারা থেমে থাকেনি। বাড়িতে ফিরে আসলে সালিশি সভায় ডেকে অকথ্য ভাষায় গালাগালি, সঙ্গে মার ও মুছ লেখা লেখানো। আর কখনো পার্টি করবি না, যদি পার্টি করিস তাহলে আমাদের সাথে পার্টি করতে হবে। এটাই ছিল একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের কার্যকলাপ। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভাবুন আপনাদের আগামী প্রজন্ম কোন দিকে যাচ্ছে। এই সমস্ত কিছুকে আপনারা শিক্ষা দিতে পারেন আপনাদের একটি মূল্যবান ভোটের মাধ্যমে। অবশ্যই আপনারা ভাববেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।